নমস্কার, করুণানিধান চ্যানেলের পক্ষ থেকে সমগ্র সুধী দর্শকবৃন্দকে জানাই আমাদের আন্তরিক জয়গুরু সম্ভাষণ, ভালোবাসা। বহুদিন ধরে আপনাদের সঙ্গে আছি, বহুদিন ধরে বহু এপিসোডে আমাকে দেখেছেন। তো আমি অমরনাথ মজুমদার আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি। আপনাদের যাতে হিত হয়, মঙ্গল হয়, ভালো হয়, আমরা এই জন্য আমাদের প্রয়াস। আমরা সবসময় মানুষের ভালোর জন্য আসছি। দেখুন, আমাদের এটা পেশা নয় যে আমি জ্যোতিষী কোনো পেশা, এটা নয়। কিন্তু আমাদের উদ্দেশ্য কি আপনারা জানেন, আমরা একটি আধ্যাত্মিক চ্যানেল। এই করুণানিধান চ্যানেলটি একটি আধ্যাত্মিক চ্যানেল। আমাদের সবসময় আমরা গুরু নির্দেশিত পথ। মানুষের যদি কারো উপকারে হয়, মানুষ যদি সুস্থ থাকে, ভালো থাকে, মানুষের মঙ্গল হয়, এটা আমাদের মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি। তো যাই হোক, আপনাদের ব্যাপক সাড়া পাওয়া গেছে এ নিয়ে। তো আমরা আজকে আসছি দেবগণ, যে সমস্ত জাতক কিংবা জাতিকার। আপনারা অনেক সময় ভুল করেন যে তাহলে জাতিকার বলছেন না, বোধহয় শুধু জাতকদের না, দেবগণ, জাতক এবং জাতিকার সকলের কি ধরনের বৈশিষ্ট্যগুলো হয়। যদিও আমি এর আগের এপিসোডগুলো বলেছি, শুধু গণ নির্ধারণ করে মানুষের চরিত্র বিশ্লেষণ করা যায় না, কিন্তু গণটাও একটা ফ্যাক্টর। যেমন আমি আগেই বলেছি, জন্মকালীন সময় চন্দ্র যেখানে থাকবে, যে নক্ষত্রে থাকবে, সেইটা বিচার করে আমরা গণ নির্ধারণ করে থাকি। তো আমরা পূর্ববর্তী এপিসোডগুলো রাক্ষসগণ সম্বন্ধে বিস্তারিত বলেছি। আবার ধরুন দেবগণ সম্বন্ধে, নরগণ সম্বন্ধে বলেছি। আজকে আসছি দেবগণ। দেখুন সুন্দর, শুনো, দেবগণ শুনলেই মনটাও যেন রিল্যাক্স হয়, ভালো লাগে শুনতে। দেবগণের মেয়ে কিংবা দেবগণের ছেলে কি সুন্দর, দেখুন পবিত্র লাগে। তো যাই হোক, দেবগণ আজকের অনেকেই মনে করে থাকেন দেবগণের জাতক কিংবা জাতিকারা দেবতা তুল্য। ওহ, দেবগণ মানেই দারুণ বৌমা হবে, দেবগণ মানেই দারুণ আমার ছেলে, আমার দারুণ। আবার অনেকে মনে করে দেবগণ মানেই আমার জামাই বোধহয় বিরাট সুন্দর বা বিরাট গুণের, এটা মনে করে থাকে। দেবগণ মানেই যশস্বী হবে, খ্যাতিমান হবে, বিদ্বান হবে, এই ধারণা কখনো করবেন না। দেবগণ মানেই যে সব গুণে গুণান্বিত, এটা নয়। দেবগণের মধ্যেও অনেক ত্রুটি আছে। তো যাই হোক, দেখা গেছে অনেকে দেবগণের জাতকের আচরণ আসুরিক আচরণ। দেবগণ, অথচ সে দেখুন দেখা যাচ্ছে সে মদ্যপ, সে ব্যভিচারী, সে হয়তো জেল খাটছে। এমন ঘটনা আছে, অনেক জেলের ভিতরে দেখুন দেবগণের লোক বসে আছে। তাই বলছি যে দেবগণ মানেই দেবতা তুল্য, এটা ভাবা ঠিক নয়। তো যাই হোক, সব দেবগণের মানুষ এক প্রকৃতির নয়, এটা ভাববেন না। দেবগণের জাতজাতিরা, তবে যদি দেবগণ গণে কেউ জন্মগ্রহণ করে, অবশ্যই সে দর্শনধারী হবে। তার শারীরিক কোমলতা, স্কিন, মুখমণ্ডল, চুল, এগুলো কিন্তু অবশ্যই সুন্দর হবে। চোখ, দেবগণের মানুষকে আকর্ষণ ক্ষমতা থাকে। দেবগণকে দেখলেই সে ধরুন কুড়ে ঘরে জন্মগ্রহণ করছে, কিন্তু তার মধ্যে একটা ফ্ল্যাশ লাইট। দেখুন, এই যে দেখুন কুম্ভ মেলা চলছে, কুম্ভ মেলায় দেখুন মালা বিক্রি করছে একটা মেয়ে। এত তো হাজার 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 মানুষ ঘুরছে, দেখুন মেয়ে, তারা যাযাবর জাতি, মানে যাযাবর প্রকৃতির, সে মালা বিক্রি করে, দেখুন হাইলাইট হয়ে গেছে। হ্যাঁ, হাইলাইট হয়ে গেল কেন বলুন তো? ওই দেবগণ। দেবগণের মধ্যে একটা আকর্ষণীয় ক্ষমতা থাকে। তারপর যদি তার গ্রহ নক্ষত্র যদি ঠিক ঠিক বা শুভ হয়, তাহলে তোর কথাই নাই। যেমন ওই মেয়েটার ক্ষেত্রে হয়েছে, শুধু গণ দিয়ে হয় না। তো যাই হোক, এদের গায়ের রং সচরাচর কালো হয় না, খুব যে কালো হয় তা নয়, শ্যামলা বর্ণ হয়, কিন্তু বেশিরভাগটাই ফর্সা হয়ে থাকে এরা দেবগণের মানুষ। এদের দৈহিক সৌন্দর্যটা কিন্তু খুবই ভালো, দৈহিক সৌন্দর্য অন্যান্য গণের থেকে এদের ভালো। এদের একটা এক্সট্রা গ্ল্যামার থাকে, অন্যান্য লোকের থেকে দেবগণের লোকেদের এক্সট্রা একটা গ্ল্যামার থাকবে। 10 জনের মধ্যে থাকলেও এদের দিকে চোখ পড়বে। এরা খুব সহজ সরল উদার প্রকৃতির হয়, ভীষণ উদার প্রকৃতির হয়। এদের মনের মধ্যে খুব একটা এদের প্যাচ থাকে না, এবং কারোর ক্ষতি করব এই ধরনের চিন্তাও এরা বেশি করে না। আর কাউকে ঠকাবো এ ধরনের চিন্তায় এদের মুখের বাণী, এদের ভাষাশৈলী, মানে দেখুন মুখ দিয়ে যেগুলো কথাগুলো বলে, এরা মুখের কথাগুলোর মধ্যে এদের খুব মাধুর্য থাকে। এবং এদের যে ভাষাশৈলী, ভাষা, এর কথার মধ্যে অনেক মানে সৌন্দর্য থাকে। একই কথা অন্য লোক বলছে, তার টোন
বা তার সুর, তাল, লয় এদেরকে কিন্তু আকর্ষণ করবে আপনাকে। কারণ এই যদি মঞ্চে একটা বক্তব্য রাখে দেবগণের লোক, দেখবেন অবশ্যই আকৃষ্ট হয়ে যাবে মানুষ। কেন ভাষা শৈলী এদের খুব সুন্দর, ভাষাকে কতভাবে সুন্দর করা যায় এই প্রয়োগটা এরা করতে জানে। এরা ভীষণ আকর্ষণীয় এবং বকবক করা পছন্দ করে না। একবার দিন রাত বকর 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 বকর, কানের দেখবেন এক একটা লোক আছে কানের কাছে সবসময় বকেই যাচ্ছে, নিজের প্রশংসা ব্যক্ত করে যাচ্ছে, নিজে কি কি করেছে শুনছে, নিজে কি বাড়িতে খেয়েছে শোনাতে থাকে, তার ছেলে মেয়েরা কত উন্নতি করেছে শোনাতে থাকে, এই সব সময়। এটা দেবগণের লোকেরা খুব একটা করে না। হ্যাঁ, প্রশ্ন করলে নরগণের মতো আবার চুপচাপও থাকে না। আপনি প্রশ্ন করলে বা জানতে চাইলে অবশ্যই স্পষ্ট বক্তা, পরিষ্কার উত্তর দেবে। এরা ধার্মিক প্রকৃতির হয়। দেবগণের ছেলে মেয়ে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবেই হবে, কারণ দেবগণের ছেলেমেয়েরা দেবতার আশীর্বাদ পুষ্ট হয়। এরা পূর্ব জন্মের কর্মফলে এরা দেবগণে আসে। তো কারণ হচ্ছে এর আগের জন্মটা এদের সুন্দর হয়, যার ফলেই দেবগণ প্রাপ্ত হয়েছে, তার মানে অটোমেটিক্যালি ঈশ্বরে ভক্তি হয়। তবে যদি কারো সাথে মনোমালিন্য বা ঝগড়া হয়ে থাকে, সহজে এরা তার সাথে আর কথা বলবে না বা মিশবেও না। ভীষণ সেন্টিমেন্টাল, মানে কিছু বলছে না, ভালো, উদার, সরল, কিন্তু যদি হার্ট করে, মানে তাকে যদি আঘাত করে কেউ বা তার ক্ষতি করার চেষ্টা করে, তার সঙ্গে সহজে আর মিশে না। ভীষণ অভিমানী হয়, এদের অভিমানটা একটু বেশি, মানে ইগোতে এদের টাচ হয়ে গেলে বাস ক্ষতি। এরা কিন্তু অহংকারী হয় না। দেবগণের মানুষ যে খুব অহংকার, আমার ভালো জামা আছে লোককে দেখাবো, ভীষণ গয়না আছে লোককে দেখাবো, না। দেখুন মন্দিরে কত মায়েরা আছে যারা দেবগণের আছে, বা কত আমাদের বয়োজ্যেষ্ঠ দাদা কাকা সবাই আছে, দেখবেন দেবগণের, তাদের মধ্যে ভক্তি মাধুর্য কত সুন্দর। তারা যে আমি কি ড্রেস পরেছি ওটা দেখাতে চায় না, তাদের ভাষা, তাদের কথাবার্তা, আচরণ, চালচরণ এগুলো মানুষকে আকৃষ্ট করে। সবাইকে নিয়ে এরা চলতে ভাসে। দেবগণের মানুষ চায় না আমি একা একা থাকবো, আমি ঘর থেকে বেরিয়ে যে আলাদা ঘর ভাড়া করে নিয়ে বউকে নিয়ে থাকবো, না। দেবগণের মানুষ সহজে চায় না। এবার পরিস্থিতি তাকে বাধ্য করায়, তার স্ত্রীটি কেমন হলো, তার স্ত্রী কোন রাশির লোক, তার কি গণ, তার ক্যাটাগরি কি রকম, কারণ স্ত্রীরা স্বামীকে প্রভাবিত করে। তো যাই হোক, সেক্ষেত্রে আলাদা কথা, কিন্তু দেবগণ মানুষ সবাইকে নিয়ে আনন্দ করতে চায়। একা একা এই সুখটা তারা পছন্দ করে না। পরিবারের সবার মন জগিয়ে চলতে চায়, সবার, বাবা মা, দাদু ঠাকুমা, ছেলে মেয়ে, স্ত্রী, সবার মন জগিয়েছে। কারোর মনে আঘাত লাগুক এটা এরা চায় না, বা এদের থেকে তারা আঘাত পাক এটাও এরা চায় না, তার যথাযথ। কিন্তু এদের একটাই কি, দেবগণের মানুষ সকলের জন্য যা করে তার মর্যাদা এরা পায় না। এরা হয়তো প্রাণ খুলে অপরের উপকার করতে চায়, কিন্তু এরা মর্যাদা পায় না। দেবগণের জাতজাতিকেরা আধ্যাত্মিক প্রকৃতির হয়। এরা ঈশ্বর বিশ্বাসী হয়, আগেই বলেছি। পূজা পাঠ, হোম যজ্ঞ, ধর্মগ্রন্থ পাঠ, ভক্তি সঙ্গীত, এই সব মাঙ্গলিক কাজে এরা নিয়োজিত থাকতে ভালোবাসে। দেখবেন অনেক সুগায়িকা বা গায়ক দেবগণের আছে, এবং দেখবেন শুধু দেবগণের নয়, তাদের মধ্যে ভক্তি মার্গের গান পছন্দ করে, ভজন কি কোনো কীর্তন, এর মধ্যে এরা বেশি জড়িয়ে যায়। এদের মধ্যে আর্টিস্টিক স্বভাবটা বেশি, আর্টিস্টিক শিল্প সত্তা। এবং দেবগণের লোকেরা কোনো না কোনো একটা শিল্প সত্তা এদের মধ্যে থাকবে। তবে এরা পূজা পাঠ, দেখুন যেসব মায়েরা দেবগণ, লক্ষ্য করে দেখুন পূজনীয় আছে, পূজা পাঠ, ঘরদুয়ার পরিষ্কার করা, অতিথি নারায়ণের সেবা করা, আপনি তার বাড়িতে গেলে এক কাপ চা না খাইয়ে না ছাড়বে না, মানে এগুলো দেবগণের স্বভাব। এরা আতিথেয়তা পছন্দ করে, মানুষকে খাওয়াতে ভালোবাসে। বিশেষ করে এরা দেবতার সেবায় নিজেকে, দেখুন কেউ গোপালের সেবায় নিয়োজিত আছে, কেউ গুরু সেবায় নিয়োজিত আছে, ভগবানের সেবা, মন্দির মসজিদ ভ্রমণ করতে ভালোবাসে, তীর্থ ভ্রমণ করতে এরা বেশি ভালোবাসে। তো যাই হোক, খুব বেশি আহার দেবগণের লোক করে না, যে পেয়ে গেছে মানে গাদা একদম প্রচুর খাবো, প্রচুর খাবার, না। এরা খুব বেশি আহার করে না। তামসিক খাবার, মাছ মাংস ডিম এরা খুব একটা পছন্দ করে না। আপনি দেখুন, তাহলে বলবেন যে দেবগণ, আমি তো দেবগণ, তাহলে আমি তো মাছ খাচ্ছেন, কিন্তু সেই ধরনের আকুলতা বা আকাঙ্ক্ষা দেবগণের মধ্যে থাকে না। খেতেই হবে এমন কোনো কিছু ব্যাপার ফ্যাক্টর থাকে না। পারিপার্শ্বিক চাপেও হয়তো তাকে খেতে হয়, কিন্তু এরা সবসময় এরা না একটু সাত্বিক আহার পছন্দ করে, নিরামিষ আহার এরা বেশি পছন্দ করে। যারা বিশেষ করে ধার্মিক লাইনে, ধর্ম লাইন বা আধ্যাত্মিক লাইনে আছে, এরা সাত্বিক আহারটা বেশি হবে। অতিরিক্ত রিচ খাবার দেবগণের লোক পছন্দ করে না। খুব মশলাযুক্ত খাবার
দেবগণের লোক পছন্দ করে না। এরা নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকে। দেবগণের একটাই বৈশিষ্ট্য, এরা নিজের বডিকে ঠিকঠাক রাখার জন্য এরা বেশ খেয়াল রাখে। এরা দেখবেন দেবগণের আর একটা স্বভাব হচ্ছে এরা ভোরবেলায় ঘুম থেকে ওঠে বেশিরভাগ। কেউ কেউ দেরিতে, অনেক রাত্রে শুলো দেরি হয়, সেটা আলাদা কথা, কিন্তু এদের স্বাভাবিক বৈশিষ্ট্য দেবগণের মানুষেরা ভোরবেলায় উঠে, কিন্তু রাক্ষসগণের লোকেরা ভোরবেলায় উঠতে চায় না। দেখবেন আবার দেখবেন দেবগণের লোকেদের সকালটা খুব সুন্দর যায়, এরা সকালটাকে খুব ভালো করে সাজাতে চায়, আর রাক্ষসগণের লোকেরা সন্ধ্যাবেলাটাকে বেশি ভালো করতে চায়। তো যাই হোক, সকালবেলাটা এদের আনন্দ ঘন মুহূর্ত। চান করা, পুজো করে, মানে স্নান করে পুজো করা, সকলের সেবা করা, খাবার তৈরি করা, একটা আনন্দের সঙ্গে এরা করে যায় দেবগণের লোকেরা। এদের অনেক প্রতিভাই থাকে, কারো গান বাজনা, কবিতা লেখা, চিত্রকলা, তারপরে ধরুন অলংকার যারা তৈরি করে, নৃত্যশিল্পী, এরা বিভিন্ন ধরনের শিল্পকার্যে এরা নিপুণ। মানুষকে খাওয়াতে ভালোবাসে, কারোর ক্ষতি করে খেয়ে নেব তার থেকে নিয়ে না, এটা এরা পছন্দ করে না। প্রচণ্ড বুদ্ধিমান দেবগণের মানুষ, প্রচণ্ড বুদ্ধি কেন, জ্ঞানী হয়, বুদ্ধি হয়। বড় বড় মহাপুরুষরা, বড় বড় সন্ন্যাসী আছে দেখবেন, এবং বড় বড় দার্শনিক দেবগণের, তাদের মধ্যে একটা আলাদা চেতনা বা আলাদা বুদ্ধিমত্তার পরিচয় দেয় এরা। এদের মধ্যে এরা ত্যাগে বেশি আনন্দ পায়। ত্যাগ, দেখবেন রাক্ষসগণ হচ্ছে ভোগী, মানে নিতে চায়, খেতে চায়, কিন্তু দেবগণ ত্যাগে আনন্দ পায়। যতটুকু পেলাম খেলাম, গরিব হলেও ক্ষতি নাই, মোটা ভাত মোটা কাপড়েই খুশি, হাসি মুখ, সবসময় হাসি মুখে থাকতে এরা ভালোবাসে। আর এদেরকে ভালোবাসে মানুষ এই জন্য। বিভিন্ন ধর্মক্ষেত্রে দেখবেন কিছু কিছু মানুষকে ভীষণ মানুষ ভালোবাসে। এদের কেন, দেবগণের যে প্রভাব, এদের সাথে কথা বলে মানুষ আনন্দ পায়। অন্য গণের সাথে মানুষ এত আনন্দ পাবে না। কোনো কথা কোথায় কেমনভাবে বলতে হয় এটা এরা ভালো করে জানে, যার ফলে মনোমালিন্য হয় না। ধরুন এরা লোক বুঝে কথা বলে, আপনাকে আগে দেখে নেবে এই লোকটা কোন ক্যাটাগরির, তারপরে সে কথার উত্তর দেবে। এরা গুছিয়ে কথা বলতে পারে। এরা মিথ্যা কথা খুব একটা বলে না, আর মিথ্যা কথা বলা মানুষদের পছন্দও করে না। আপনি মিথ্যাবাদী, আপনি একটা দেবগণের কাছে গেছেন, যদি সে ধরা পড়ে যায় তারা আপনাকে কিন্তু আর সে পছন্দ করবে না। এরা ঝুট ঝামেলা, ঝগড়া, অশান্তি, দাঙ্গা, রাহাজানি, মারপিট, এর মধ্যে এরা জড়াতে চায় না। দেখছে সামনে অশান্তি হচ্ছে, এরা সাইড কাটিয়ে চলে আসবে। তীর্থক্ষেত্র, মঠ, মন্দিরে এরা ঘুরতে বেশি ভালোবাসে। ধরুন আপনি বলেন সুন্দরবন যাব না, তার থেকে ধরুন বলে বৃন্দাবন যাব, আগে রাজি হয়ে যাবে। এরা বাড়িতে অতিথি এলে ভীষণ সুন্দরভাবে আপ্যায়ন করে, সেই জন্য অনেকে আবার সরল, তো এরা ভীষণ সরল এবং উদার, এই জন্য এদের ঠকতেও হয়, বারবার ঠকতে হয়। অনেকের কাছে ঠকে গেছে এরা জীবনে, দেখবেন দেবগণের মানুষ অনেকবার ঠকে, ঠকার পরে তাদের শিক্ষা হয়। তো যাই হোক, তাতে তাদের কিছু যায় আসে না, কারণ ওই যে আধ্যাত্মিক মতে বিশ্বাসী, ঈশ্বরে বিশ্বাসী। এরা জানে যে আমার কি ক্ষতি করবে, সে তো উপরওয়ালা আছে। তো যাই হোক, এরা কারো কাছ থেকে আঘাত পেলে খুব একটা প্রকাশ করে না, লোককে ঢাক বাজিয়ে বলতে যাবে না ও আমাকে চিট করেছে, ও আমাকে আঘাত দিয়েছে, এরা অতটা বলতে চায় না। ভিতরে ভিতরে গুমড়ে কাঁদে, সহজে এদের দুঃখ যন্ত্রণা বোঝা যায় না। আর একটা দেবগণের লক্ষণ কি, এরা সকলের জন্য করে, সকলের জন্য চায়। ধরুন আপনি বুঝতে পারছেন না মানুষটা, ধরুন আপনার বাড়ির একটা ছেলে, আপনি তাকে বুঝতে পারছেন না, ও কিন্তু মন থেকে সবার ভালো চাইছে, কিন্তু ওর কথা কিন্তু খুব কম চিন্তা বেশি করে না, মানে সে দিয়ে যায় সবাইকে, কিন্তু পায় না, খুব একটা পায় না। এরা ওই যে বললাম ত্যাগে বিশ্বাসী, গুরুজনের প্রতি দায়িত্ববান, মা বাবার প্রতি ভীষণ কর্তব্যবান। এরা দায়িত্ব পালন করতে খুব ভালোবাসে। এরা মানিয়ে চলতে পারে, যে কোনো পরিবেশে নিয়ে যান মানিয়ে চলবে। দেবগণে বিয়ে দিন শুভ, দেবগণে নরগণেও শুভ। দেব এবং রাক্ষসগণের বিয়ে অনেকেই অশুভ বলে, কিন্তু সমস্ত কিছু বিচার করে অনেকেই বিবাহ দেব এবং অসুরগণে, এটাও আমি আগের এপিসোডে বলেছি, দেবগণ এবং রাক্ষসগণের মধ্যে অনেক ভালো দম্পতিকে আমি দেখেছি, যাদের মধ্যে সুসম্পর্ক আছে। হয়তো একটু কথার মধ্যে মতভেদ আছে, তা হয় তাদের মাঝে মাঝে একটু টুকটাক ঝগড়া লেগে থাকে, আবার মিউচুয়াল হয়ে যায়, আবার মানিয়ে নেয়। এই ক্ষমতাটা দেব রাক্ষসের মধ্যে হয়তো হয় না, এটা বলা ভুল। দেবগণ রাক্ষসগণের বিবাহ হলে একটু মতান্তর হবে, একটু ইগো প্রবলেম হয়, একটু সেন্টিমেন্ট কাজ করে, ও বলে আমি বড়, এ বলে আমি বড়, এটাই হয়। কিন্তু তার মানে কেউ মরে যাবে এটা ভাববেন না, কেউ কারো কাছে নত হতে চায় না। এটাই হচ্ছে দেব রাক্ষসে বিয়ে হলে এটাই ফল।
অনেকে বলেন যে দেবগণ রাক্ষসগণের বিয়ে হলে হয়তো মারা যাবে, তার স্বামী মরে যাবে, আমার স্ত্রী মরে যাবে, না, ওই মতান্তর বা সেন্টিমেন্ট বা ইগোগুলো কাজ করতে থাকবে। ওই ইগো কাজের ফলেই তখন দেখা যায় অনেক সময় ডিভোর্স হয়ে যায়। কারণ হচ্ছে সেও নত হতে চাইবে না, স্বামীও আর স্ত্রীও নত হতে চাইবে না, দুজনেই চাইবে আমি বড়। আধ্যাত্মিক মানুষ হয়, তবে যখন বিবাহ দেবেন চেষ্টা করবেন তার স্ত্রী যেন আধ্যাত্মিক বা ঈশ্বরে বিশ্বাসী হয়, তাহলে আর কোনো প্রবলেম থাকবে না। এদের খুব কারো মানে এরা গুণী হয়, খ্যাতিমান হতে পারে, সবাই এদেরকে অনেকে চিনে যায়, এরা হাইলাইট করে, এসে যায় ওরা সবার মাঝখানে। একটা গ্রামে, পাড়ায়, শহরে, গ্রামে এবং রাজ্য স্তরে, সর্বভারতীয় স্তরে এরা চলে আসে। এদের সন্তান, এরা সন্তানদের থেকে সুখী হয়। দেবগণের মানুষ এদের যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবেলা হাসি মুখে এরা করে থাকে। অন্য লোকরা ভেঙে পড়বে, এরা ভাঙবে না, প্রচণ্ড সাহসী হয়। পরিবারে, সমাজে যে কোনো সমস্যা এদের মুখের বাণী দিয়ে সমাধান করে। এরা মুখের কথা দিয়ে দেখবেন একটা ঝামেলাকে মিটিয়ে দেয়। বাইর থেকে দেখলে বোঝাই যাবে না এরা কতটা প্রতিভাবান, বুদ্ধিমান। এরা নিজের ক্ষমতা বা প্রতিভা খুব একটা ঢাকঢোল পিটিয়ে প্রকাশ করতে চায় না। এদের দেখলে যতটা সাধারণ বা বোকা মনে হয় ততটা ভাববেন না, দেবগণ অসাধারণ জ্ঞানের অধিকারী। এরা কখনো কখনো নির্জনে চুপচাপ থাকতে ভালোবাসে। দেখবেন দেবগণ চুপচাপ ঘরের মধ্যে বসে আছে, কেননা তার মধ্যে সে মননশীলতা কাজ করছে, কোনো একটা বিষয় নিয়ে সে চিন্তা করছে। একা থাকতে এজন্যই পছন্দ হয়। এরা গভীর চিন্তায় নিমগ্ন থাকে, ধ্যান পছন্দ করে। এরা মানুষের ক্ষতি চায় না, কোনোদিন ক্ষতি চায় না, একদম গ্যারেন্টেড 100% দেবগণের মানুষ কারোর ক্ষতি চায় না, আর ক্ষতি করে তার অপহরণ করবে এটাও চায় না। এদের মধ্যে হিংসা নাই, হিংসা থাকে না। এরা একটু অন্যকে পছন্দ করে, একটু মানে অন্যায় পছন্দ করে না, অন্যায় দেখলে পছন্দ করে না, এটাই এদের মুদ্রাদোষ। এরা কথার মাধ্যমে সমাধান করতে পারে, কিন্তু অসৎ ব্যক্তির সাথে এরা মিশবেও না এবং অসৎ পথেও এরা যেতে চায় না। এদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা বৃদ্ধি পায়। যত বয়স বাড়বে দেখবেন এদের অভিজ্ঞতা বৃদ্ধি পায়। এরা যাদের কাছে ঠকে যায় তাদের সারা জীবন পায়ে ধরে ক্ষমা চাইলেও এদের বিশ্বাস করবে না। এরা একটু স্পষ্ট বক্তা হন, উচ্চ পদে যেতে পারে দেবগণের লোকেরা, ডক্টর, ইঞ্জিনিয়ার, অ্যাডভাইজার, বড় বড় কোম্পানির সিও হতে পারে। এরা কারোর অধীনে থাকা খুব একটা পছন্দ করে না, স্বাধীনভাবে ব্যবসা করা পছন্দ করে, স্বাধীনভাবে কোম্পানি খুলতে পছন্দ করে, স্বাধীনভাবে কাজ করার মধ্যে অনেক রিল্যাক্স বোধ করে। এরা সৎভাবে থাকা পছন্দ করে, খুব একটা এদের চাহিদা থাকে না যে আমি একদম কোটিপতি হব, এই ধরনের চাহিদা এদের মধ্যে নেই। এবং কারণ কি বলুন তো, সর্বশেষে বলবো এদের সব কিছুর মূলে এদের সাত্বিক আহার। এরা ওই যে বললাম রিচ খাবারটাকে এরা খুব একটা পছন্দ করে না, বা অতিরিক্ত খাবারে পছন্দ করে না, এবং আমিষ খাবারটাকে এরা বর্জন করে। এদের মধ্যে সাত্বিক ভাবের উদয় হয়। যদি সাত্বিক আহারটা খায় এদের মধ্যে আরও সেই গুণাবলী বিকশিত হয়ে যায়। তো যাই হোক, আবার বলছি, গণ দেখে কোনো জায়গায় বিচার করবে, শুধু গণ দেখে একটা মানুষকে তুলনা করবেন না। তার মধ্যে নক্ষত্র আছে, তার মধ্যে রাশি আছে, দিন আছে, তিথি আছে, বিভিন্ন ধরনের সব কিছু মিলিয়ে আমরা জ্যোতিষ গণনা বা কোষ্ঠী তৈরি করে থাকি। তো যাই হোক, ওগুলো নিয়ে চিন্তা করবেন না। তবে স্বাভাবিক, প্রাথমিক, সার্বিকভাবে দেবগণ একদম সুন্দর, শ্রেষ্ঠ গণ আমি বলবো। কারণ দেবগণকে চোখ বুজে বিশ্বাস করা যায়, এরা সহজে যাবে না। তবে আবার বলছি, জন্মকালীন সময় যদি চন্দ্র পাপগ্রহ দ্বারা পীড়িত হয়, কিছু কিছু এর বিপরীত গুণগুলো দেখা দেয়। তখন হয়তো কিছুটা অসঙ্গ দোষে মাতালও হতে পারে, কিছু মানুষেরকে কটু কথা বলতে পারে। তো ওটা খুব কম। তবে সার্বিকভাবে বলছি, দেবগণ ইজ দ্য বেস্ট গণ, মানে একদম বেস্ট, ভীষণ ভালো জাতক এবং জাতিকা। আশা করি আমি যেটা বললাম আপনাদের মিলিয়ে দেখবেন, ভালো লাগবে। পরবর্তী এপিসোডে আমরা নতুন বিষয় নিয়ে আসছি। 2025 সালে কোন কোন রাশির কেমন যাবে, আবার সার্বিকভাবে সব 12টা রাশির একটা ফলাফল নিয়ে আমরা কিছুদিনের মধ্যে আবার আপনাদের সামনে আসছি। নমস্কার। ভগবানের কাছে প্রার্থনা করি সকলের গুরু কৃপা বর্ষিত হোক, ঈশ্বরের কৃপা বর্ষিত হোক, এই প্রার্থনা জানিয়ে আজকে রাখছি।